যদি ওহাবিদের যেই আমল আকীদা যদি সুন্নিদের মতো হইতো তাহলে এরাও 3 মাসে ওলি আল্লাহ হয়ে যেত। আর সুন্নিদের যে আকীদা ওহাবিদের মতো যদি আমলটা এরকম হইতো তাহলে সুন্নিরাও 3 মাসে ওলি আল্লাহ হয়ে যেত। তা আমাদের এখন মিডিয়ার জামানা। 30 বছর আগে ট্যাপ রেকর্ড নিয়ে মানুষ বসে থাকতো, ট্যাপ নিয়ে, ট্যাপ বুঝেন, ওই যে ক্যাসেট ছিল, ট্যাপ ছিল, 10টা 15টা 20টা ট্যাপ রেকর্ডার চলে আসতো। এখন 1300 টাকার মোবাইলও রেকর্ড হয়, ঠিক কিনা বলে? আরে 900 টাকার মোবাইলে ভিডিও করা যায়, ঠিক নি রে বেটা? এই জন্য মিডিয়া আমাদেরকে বলে দিচ্ছে যে তোমাদেরও পাল্লা দিয়ে, বাতিলদের সাথে পাল্লা দিয়ে তোমাদেরও এগুতে হবে, নইলে কিন্তু আমরা হেরে যাব। কথা ঠিক কিনা বাবা? প্রথমে কবর আমাদের আসল বাড়ি, ঠিক কিনা? যেই বাড়িতে ফ্যান লাগায়, আমি ফ্যান লাগাইয়া শুই, এসি লাগাইয়া শুইছি, এই বাড়ি আমার না তো, ঠিক নি? এই বাড়িটা আমার নয়। আল্লাহ বলেছেন কোরআনে, ওয়াল আদিয়াতি দাবহা আফালা ইয়ালামু ইদা বুথিরা মা ফিল কুবুর। কবরে কি আছে তুমি অন্যমনস্ক? কবরে গেলেই দেখবা কবরের নিচে যা আছে, মাটির নিচে যা আছে তা কিন্তু তুমি কবরে যাওয়ার পরে আর তোমার কবরে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহ বললেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ অকৃতজ্ঞ। কে বলতেছেন? কোরআনের কথা কি আমানুল্লাহ সাহেবের কথা? কোরআনের কথা আমার এই বাজানের কথা? আপনার নাম কি? মাঝে মাঝে কয়াল নাম আব্দুল হক, আমার শেরে বাংলা হুজুর কেবলা বড় সাহেবজাদার নাম। ওয়াজ, কোরআনের ওয়াজ কার ওয়াজ? আমার আল্লাহ বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ অকৃতজ্ঞ। আল্লাহ সৃষ্টি করে আল্লাহ বলতেছেন মানুষ ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন মানুষ ধ্বংস হোক কেন? কয়ারা অকৃতজ্ঞ। কিন্তু এরপরে আমার আল্লাহ বললেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা, অথচ এদেরকে আমি আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলাম, এরা কেমনে সৃষ্টি হলো, এরা কিভাবে সৃষ্টি হলো, এরা কি ভুলে গেছে? আমার আল্লাহ প্রশ্ন করে, আমার আল্লাহ উত্তর দিচ্ছেন নবীকে উত্তর না দিতে দিয়ে। আল্লাহ বললেন মিন নুতফাতিন খালাকা, সুবহানাল্লাহ। আমি মানুষদেরকে শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ নাপাক বস্তু থেকে ওদেরকে সৃষ্টি করেছি। এরপরে আমার আল্লাহ বললেন ওরে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ আরো জানিয়ে দেই। কি জানাবেন আল্লাহ? মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। এরপরে আল্লাহ বললেন তোমাদের জন্য আমার বন্ধুর কারণে সব কিছু আমি আল্লাহ সহজ করে দিয়েছি। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতা, সহজ করে দিলে কি হবে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই। তোমরা সহজভাবে সহজগুলি নিলা না, তোমরা কঠিন হয়ে গেছো, তোমরা কঠিন হয়ে গেল। এরপরে আমার আল্লাহকে অতঃপর সুম্মা আমাতা, তোমাদেরকে মরণ দেওয়া হবে, তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। শুধু মৃত্যুই না, ফাআকবারা, তোমাদেরকে কবরে ঢুকানো হবে। কে বলছেন? এরপরে আমার আল্লাহ বললেন সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইদা শাআ আনসারা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর যখন ইচ্ছা হবে, যখন আমার আল্লাহর ইচ্ছা হবে তখন তোমাকে আমাকে আমার আল্লাহ উত্থিত করবেন, আল্লাহ আমাদেরকে উঠাবেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কবর নিয়ে যেন আমরা চিন্তা করি, হাসর নিয়ে যেন আমরা চিন্তা করি, কিয়ামত নিয়ে যেন আমরা চিন্তা করি।
আমরা যেন মিজানের পাল্লা নিয়ে চিন্তা করি, পুলসিরাতের পুল পার হওয়া নিয়ে যেন আমরা চিন্তা করি। এই জন্য আমার আল্লাহ কোরআনের 30 পারায় হাফিজি কোরআন শরীফ হইব, কাছাকাছি আসেনি হাফিজি কোরআন শরীফ, না থাকলে নাই অসুবিধা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন থাক, না থাকলে থাক, এরকম পানি লাগবে, পানি লাগবে, হ্যাঁ পানি লাগবে। আলহামদুলিল্লাহ বলুন। আমরা যেন মরণ নিয়ে চিন্তা করি, কবর নিয়ে চিন্তা করি, সৃষ্টি নিয়ে চিন্তা করি। আমরা যেন কবর, হাসর, মিজান, পুলসিরাতে আল্লাহ এবং রসুলের দয়া পাওয়ার জন্য চিন্তা করতে পারি। এই জন্য 30 পারায়, কয় পারায় একটু কথা বলতে হবে, কয় পারায়? 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আমার আল্লাহ বললেন ইয়াউমা মানে হাসরের দিন, ফিররু মানে পালাবে। কে পালাবে? আমার আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন ভাই যারে তুমি বড় ভাই বলো, আবার বড় ভাই যাকে ছোট ভাই বলো, আমার আল্লাহ কয় তোমার ওই ভাইটা কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে, তোমার কাছে থাকবে না। শুধু তাই নয়, ওই আল্লাহ বললেন ওয়া উম্মিহি, তোমার যেই মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার যেই মা তোমাকে জন্ম দিল, আমি আল্লাহ তোমার ওই মায়ের ব্যাপারও বলে দিলাম। ওয়া উম্মিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার মাটাও কিয়ামতের দিন তোমাকে রেখে পালাবে। শুধু তোমার মা না, ওয়া আবিহি, তোমার বাবাও পালাবে। ওয়া সাহিবাতিহি, আমার কোন শরীফ আনছো, অসহিবাতিহি, আমার আল্লাহ এরপরে বললেন ওরে দুনিয়ার মুসলমান, শুধু তোমার ভাই না, শুধু তোমার মা না, শুধু তোমার বাবা না, অসহিবাতিহি ওয়া বানি, অসহিবাতিহি, শুধু তোমার ভাই না, শুধু তোমার মা না, শুধু তোমার বাবা না, সাহিবাতিহি, যেই মানুষটা বারবার তোমাকে ফোন করে, মোবাইল করে, এ বাচ্চার বাবা তুমি কোথায়, এ বাচ্চার বাবা তুমি কোথায় আছো, তুমি আসো না আমি খাই না, তুমি আসো না আমি ঘুম পারি না, তুমি আসো না আমি অপেক্ষা করি, তুমি আসতেছো না আমি তোমার জন্য অনেক দেরি করতেছে বিছানায় যাওয়ার জন্য। আমার আল্লাহ বললেন 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, ওই মানুষটাও, যেই মানুষটা তোমার অপেক্ষায় ঘুমায় না, যেই মানুষটা তোমার অপেক্ষায় খায় না, যেই মানুষটা তোমার অপেক্ষায় বিছানায় যায় না, আমি ওই মানুষটার ব্যাপারও জানিয়ে দিলাম। ও সাহিবাতিহি, তোমার বউটাও, তোমার স্ত্রীটাও, তোমার ওয়াইফটাও কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না। কে বললেন? আল্লাহ। দুনিয়ার জমিনে যাকে আমরা অর্ধাঙ্গিনী বলি, বলি না? অর্ধাঙ্গিনী যাকে বলি, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার বউও কিয়ামতের দিন তোমার পাশে থাকবে না। সুবহানাল্লাহ বলো। শুধু তাই নয়, এর পরের শব্দে আল্লাহ বলছেন ওয়াবানি, ওয়াবানি, যেই ছোট্ট বাবুদের জন্য তুমি বাড়ি যাওয়ার সময়, মাহফিল থেকে যাওয়ার সময়, মার্কেট থেকে বাজার থেকে যাওয়ার সময় তুমি 1 টাকার একটা চকলেট নিয়ে গেল, নিয়ে যাও, 5 টাকার বাদাম নেওয়ার চেষ্টা করো, 10 টাকার বুট নেওয়ার চেষ্টা করো,
বাবুটা আশায় থাকবে আমি যেন কি নিয়ে যাই, বাবা যেন কি নিয়ে আসবে। এই জন্য বাচ্চারা আশায় থাকে, বাবাও ওই মতে কিছু না কিছু নিয়ে যায়। আমার আল্লাহ কে পাগলারা রে, তুই কারে আপন বানাইলি, কে তোর আপন, কারে তুই আপন মনে করলি। আমি আল্লাহ বলে দিলাম, অবানি তুই যেই ছেলে মেয়ের জন্ম দিলি, তুই যেই ছেলে মেয়ের জন্ম দিলি, নিজ অভাবের সংসার হলে নিজের ঈদের জামা না কিনলেও ছেলে মেয়েরে কিনে দিয়েছ। আমি আল্লাহ ওই ছেলে মেয়ের ব্যাপারে জানিয়ে দিলাম, অবানি তোমার ছেলে মেয়েগুলাও কিয়ামতের দিন তোমার পাশে থাকবে। একটু ভেবে দেখেন তো, একা একা দেখবেন দর দর করে চোখ দিয়ে পানি আসবে। কারণ যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে গো মাটি, কথা কয় না। যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে গো মাটি। বাবা পড়ে থাকলে ৩-৪ মাস অসুখে অসুস্থতায় পড়ে থাকলে ৩-৪ মাস কেউ করবে না তোমার তালাশ, কথা কন না কা, খালি আলোচনা করবে ভিতরে। বুড়াটা মরে না কেন, কথা বলেন না কেন? ৩ বছর না, কিন্তু মাত্র ৩টা মাস পড়ে থাকলে ৩-৪ মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বাইচা যাবে, আমি মরে গেলে তারা বাইচা যাবে। আপনি মরে গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে, কথা কম। এই জন্য আমি লিখছিলাম সে অনেক বছর আগে, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার। বাবারে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক না? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, বলো না শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না। ডাইনে বামে মাটি, ডাইনে বামে মাটি আমার মাটি, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে আমায় তোমরা ভুইলা যাইও। ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি। তবে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, ঠিক কিনা? হাত তুলে দেখা। জিন্দাবাদ, জিন্দাবাদ। তোমার আমার আপনকে
একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, বলো ওই নবীজির হয়ে দেওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে মাটি আমার। ওই কবরের কথা মনে করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নূরানী কদম মোবারকে বললেন, নবী গো, আপনার একদিনের একটা ওয়াজ। আম্মা জান আয়েশা, যাকে নবীজি অনেক আদর করেছিলেন, যার কোল মোবারকের নবীজি রওজা মোবারকের দিকে রওনা করেছিলেন, মারহাবা কয় না? এত আদর যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে করতেন, ওই আম্মা জান যাদের জাহান্নামের ভয় নাই, যাদের জান্নাতে যাওয়ার কোনো চিন্তা নাই, জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ, ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার একদিনের একটা ওয়াজ মোবারক, একদিনের একটা নসিহত মোবারক শোনার পরে আমি আয়েশার আর ঘুম ধরে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা কি ওয়াজ? কয়, আপনি একদিন জবান মোবারকে বলেছিলেন কবরে যাওয়ার পরে মাটি এমন ভাবে চাপা দিবে যেই চাপায় ডান পাশের হাড্ডি গলে বাম দিকের হাড্ডির মধ্যে ঢুকে যাবে, আবার বাম দিকের হাড্ডি গলি ডান দিকের হাড্ডির দিকে ঢুকে যাবে, চাপা দিয়া শরীরটা সুতার মতো চিকন ভালো। বাজার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি যিনি জান্নাতি মানুষ, তিনি যদি কবর নিয়ে টেনশন করতে পারে, আপনার আমার এই কবর নিয়ে কেমন চিন্তা করা উচিত? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনি যেই দিন জবান মুবারকে ওয়াজ করলেন যে একদিকের হাড্ডি আর একদিকে ঢুকে যাবে চাপের চোটে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন থেকে আমার ঠিক মতো ঘুম হয় না। সুবহানাল্লাহ। ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খাওয়া দাওয়া ভালো লাগে না। কারণ দুনিয়ার জমিনে কেউ যদি অসুস্থ হয় তাকে সেবা করার দুই একজন মানুষ পাওয়া যায়, কিন্তু কবর এমন একটা জায়গা যেই জায়গায় আমার নবীকে ছাড়া কাউকে পাওয়া যাবে না, ঠিক কিনা? বুখারী শরীফের হাদিসটা বলি, অর্থ পরে ইনশাআল্লাহ শোনাবো। وعن أنس رضي الله تعالى عنه قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه ليسمع قرعا عليهم آتاه ملكان فأقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم। এই জন্যই এই গজলটা আমার আমদাদের মুখে অনেক সুন্দর লাগে, কিন্তু লেখক ছিলাম আমি, আমার কণ্ঠে অত ভালো লাগবে না। সেই 29 বছর আগে আমি গজলটা লিখছিলাম। আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। একটু মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলেন, মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলেন।
আমি যাব কবরেতে। 29 বছর আগে গজলটা আমার লেখা, আমাকে আমদাদের মুখে বেশি সুন্দর লাগে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে না। এটা আমাকে ঢাকার সিস্টেম। চিটাগাঙ্গে কয়দিন কান্দে? আমাকে ঢাকায় 6 মাস আর কান্দা থামে না। আমরা বসে চিটাগাঙ্গে কথা বলেন না কেন? আমার তো মনে হয় কিসের 3 দিন, একদিনও পুরাপুরি কান্দা হয় না। আধা ঘন্টা 1 ঘন্টার পরে খানা কারো বন্ধ হয়েছে, যে বাপ মরিয়া গেছে, হ্যাঁ আজকে দুপুর আর খায় নাই। কথা কন কথা কন। আমাকে ঢাকাতে খায়, আমি বসে এটা খায়নি। সৌদি আরবে 3 দিন। ভাই জিগান তোরা বেড়া কস জিয়াফত নাই, জিগান আমার ওলা ভাই তো মক্কা শরীফে থাকে। জিগান আমি ওই দাখালায় ঢুকছি, দাখালায় ঢুকছি, কি নাম কি কয় দাঁড়ে? আজা কয় নাই, আজা বলে কয়। ওই যে আমরা কই 4 দিনের মিলাদ, 3 দিনের মিলাদ, হ্যাঁ আজুমা, আচ্ছা যাক আজুমা কয় আর খাজুমা কো, যেটাকে কো আমরা বসলে এই যে, ঠিক কিনা? এটাও ছিল সৌদি আরব, এই জন্য আজুমা খাজুমা কয় আর কি। আমি দেখলাম দাখালা দিয়ে ঢুকছি, আমার ভাই দেখি এই দাখালা ঢুকতে সিন্ধি মসজিদের দিকে ঢুকতে বাম পাশে দেখি অনেক মানুষ খাইতে। আমারও লোভ লাগছিল, হজে গেছি তো ওই সময় 3 বেলা খানা টাইম মাপা, ঠিক কিনা? হজের চেয়ারম্যান তো কইতাম অন্দি হেনে খাওয়ান ঘেরান আসতেছে। পরে আমি যে গেলাম বাঙালি, ওই সামনে তো টেইলারের দোকান আছে, আরো কি কি আছে। আমি কইলাম এটা কি? কই এগো আত্মীয় মারা গেছে, 3 দিন এইভাবে খাওয়ান চলতে থাকবো। কয়দিন গো? তোরা 3 দিন পালন করস না? সৌদি আরবে মক্কায় 3 দিন পালন করে। হইতে পারে কিন্তু 2 ঘন্টা দেরি হইতে পারে না। এখন হলো মোনাজাত করার সময়, অথচ আমাকে মাইক দেওয়া হইলো এখন। তো এটা একটা না, সব জায়গায় ঠিক বলার দরকার নেই, কিন্তু জিনিসটা অসুন্দর হইল আর কি। কথা হইল এখন 12টা 12:30 আমরা মোনাজাত দেব, সেখানে আমাকে এখন মাইক দেওয়া হলো। বক্তা বেশি। একটা মাহফিলে এশারের নামাজের পরে 2 জন বক্তার ওয়াজ আছে, 3 জন হইলেই 1-2টা বাজবে। 2 জন বক্তা যথেষ্ট এশারের নামাজের পরে। সুন্নি মাহফিল তো পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে, সিদ্ধান্ত দেওয়ার অধিকার নাই, সে আই এম সরি, কিন্তু পরামর্শ দেওয়ার অধিকার আছে। এশারের পরে 2 জন বক্তার ওয়াজ যথেষ্ট, যথেষ্ট। আমানুল্লাহ ভাই এটা 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 কি এরকম করে কেন? একটু আগে সেজদার বিরুদ্ধে হুজুর ওয়াজ করলো, মাইকেও সেজদা করতে চায়, ঠিক কিনা? একটু ইয়া করে দাও যাতে না আসে, এখানে কিছু দিলে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া আইদান ক্বাল বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। এটা ছিল, এটা মোটা আছে, এটা হিন্দে দিয়ে দাও। في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা अगर रानी यो अगर हानी गुलाम में अंत सुल्तानी दिगार चीजे नमीदाना अगिथने या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद पवित्र जश्न जुलूसे ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে ষষ্ঠতম আজিমুশান সুন্নি কনফারেন্স। তবে সংসারের বয়স 6। কত? 6। এই জন্যই আমরা অনেকেই আমানুল্লাহ সাহেব আমার মক্কা শরীফে দাওয়াত করছে। জিগান সামনে বলতেছি, আমাকে মক্কা শরীফে দাওয়াত দিয়ে আমি কই মুখে কি ওয়াজ কই ওইব, কোনো মাইক নাই, সাউন্ড বক্স নাই, আমার ওয়াজ শুনবো। রাশিক সাহেব দেশে কোন সময় যাই না যাই, তাই সেই ভাইরা আজকে স্টেজে পেয়ে খুব খুশি লাগতেছে। মক্কা শরীফ আমাকে দাওয়াত দিয়ে মুখ দিয়ে ওয়াজ করাইছে আর কি। মাশাআল্লাহ আজকে ভাইরে পাইলাম। তো সংসারের বয়স হলো 6, 25-26 বছর অনেকের সংসার, কারো 30 বছরের সংসার, কারো 40 বছরের সংসার। এখনো বাচ্চার মা বলে আমি কই মেরে পুয়া মাছ আনতে আপনি আনেন বোয়াল মাছ, আপনি কি সংসার করেন? 30 বছর সংসারের পরও বউ কয় কিসের সংসার করি? তা সংসারের বয়স মাত্র 6। কত গো? মাত্র 6। তা 6 বছর হিসাবে ভালোই গুছাইছে, সুন্দর হয়েছে। আর একটু সুন্দর হইলে আমাদের সুন্নি মাহফিলগুলি এখন সুন্দর হওয়া উচিত। কথা বলেন না কেন? প্রত্যেকটা সুন্নি কনফারেন্স, সুন্নি মাহফিল, সুন্নি সম্মেলন, কারণ বর্তমান মিডিয়ার যুগ। কথা বলেন না কেন? এই মিডিয়ায় কিন্তু আমরা অনেক পিছায়া। যে গুতাগুতির প্রতিযোগিতা হইলে আমরা সুন্নি জামাত ফার্স্ট হব। কথা বলে না কেন? আমরা ফার্স্ট হব না? গুতাগুতিতে আমরা ফার্স্ট, সারা বিশ্বে আমাদের সাথে কেউ পারবে না। কিন্তু আকীদায়ও আমরা ফার্স্ট। কথা বলেন না কেন? সেই ময়মনসিংহের আকবর আলী রেজভী হুজুর বলছিলেন, শুকুর আদায় করছি, সবার নাম আর নিলাম না, আমানুল্লাহ ভাইয়ের নাম তো নিয়ে এলেছি। আর শেরে বাংলা হুজুর কেবলা রহমতুল্লাহ এর সন্তান এসেছিলেন, হুজুর কেবলাকে স্মরণ করছি। আমার বাবা বাহাদুর শাহ আলেমের নাম আছে, এবং আমার উদ্বোধক বাবা, প্রধান অতিথি বাবা, এরপরে সভাপতি বাবা সহ সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন এই এত রাত্রের আমার কিছু বাবারা, কারণ এমন একটা সময় মাইক আসছে যখন আর যারা শুয়া পড়ছে আর আসবে না। ও আর যত ভালোই হোক আর যত খারাপ, খারাপ হইলে তো উপায়ই নাই, ঠিক কিনা? ভালো হইলো যারা, কারণ 12টা যেহেতু বাজছে, এখন যারা বাসায় শুইছে এর মানুষগুলো আর আসবে না। কথা ঠিক বলছে কিনা? তো যাই হোক, শুকুর আদায় করতেছি আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই 6 বছরের আমার বাবাদের এই সুন্নি কনফারেন্সে আমাকে একটু দোয়া নিতে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন। আমি দোয়া করতে আসিনি, বাবাজি দোয়া করে গেছে, আমি দোয়া নিতে আসছি। যে আল্লাহ আমাকে আপনাদের দোয়া নেওয়ার জন্য আসতে তৌফিক দিয়েছেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে ওরা পোস্টারে 2টা সাবজেক্ট, 3টা সাবজেক্ট দিয়েছে। একটা হইল কবর, আর একটা হইল হাসর, আর একটা হইল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এইটা কি ও কেন? মারহাবা। সুন্দর কথা, সুন্দর কথা, চমৎকার কথা।